এই ভিডিওর মধ্যে আমরা জানব বিজয়ের বাংলা লেখার বিজয় এটার যত সমস্যা সব সমস্যার সমাধান এই ভিডিওর মধ্যে আমরা জানতে পারব। তো শুরু করা যাক। এখন আমরা দেখব যে বিজয়ের যে কি কি নিয়ম আছে এবং বিজয়ের যেগুলা না জানলেই নয়, এগুলো হচ্ছে আমরা দেখার জন্য যার যার বিজয়ের যত সমস্যা এই ভিডিওর মধ্যে আমরা সব সমস্যা আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা কম্পিউটার স্ক্রিনে আছি আমরা। স্ক্রিনেতে এখন হচ্ছে আমরা দেখব ভিডিওর বিজয় বায়ান্নর দেখেন একটা আইকন দেখা যাচ্ছে আমার ডেস্কটপে। এখন আমরা এটার মধ্যে যদি লেফট বাটনে ক্লিক করি, দেখুন বিজয়ের উপরে লেফট বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন আসছে। এখন ওই অপশনগুলো দেখেন ক্লোজ, এটা হচ্ছে ক্লোজ, এটা টাক শো টু টপ বার, এটা উপরে চলে যাবে। যদি এটা ক্লিক করি আমি সেক্ষেত্রে এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে, মাউস কার্সরটা দেখছেন এই জায়গায় চলে আসবে। ইংলিশ, আমরা ইংলিশ লিখতে চাইলে ইংলিশ চলে আসবে। এবং দেখেন বিজয় বায়ান্ন, বিজয় মানে বিজয়। এখন হচ্ছে আমার যে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে এখন এইটা মোড আছে হচ্ছে আপনার ইংলিশ মোডে আছে। এখন আমরা জানি যে হচ্ছে বিজয় হচ্ছে আপনার কোথায় কিভাবে লিখবেন। লেখার জন্য হচ্ছে বিজয়ের যে আপনার বাংলা লেখার জন্য অফলাইন কিংবা অনলাইন লেখার যে কোনো জায়গায় লিখতে গেলে হচ্ছে আপনাদের অনেক সময় অনেকে জানেন না যে কীভাবে লিখতে। এখন আমরা দেখেন একটা MS ওয়ার্ড ফাইল ওপেন করি, যে এই জায়গায় কীভাবে লিখতে হয় এবং হচ্ছে অনলাইনে কীভাবে লিখতে হয়, অফলাইনে কীভাবে লিখতে হয় এবং অনলাইনে কীভাবে লিখতে হয় আমরা দেখব। এখন অনলাইনে আপনার লেখার ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে বিজয় ইউনিকোডভাবে লিখতে হবে। ইউনিকোড কোনো না, কোনো ফ্রন্ট না, এটা হচ্ছে আপনার হচ্ছিল যেমন নিকুশ বান এরকম হচ্ছে ইউনিকোড, এটাকে বলে ইউনিকোড। মানে এখন যদি MS ওয়ার্ডে বা কোনো ফাইলে আমরা লিখতে চাই, অফলাইনে কোনো কিছু লিখতে চাই বা পাওয়ার পয়েন্টে বা আদার্স সফটওয়্যার লিখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা দেখার জন্য আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি হচ্ছে অন স্ক্রিন কিবোর্ডে নিয়ে যাচ্ছি। অন স্ক্রিন কিবোর্ডটা আমরা অন করব। এখন অন স্ক্রিন কিবোর্ডটা অন করবো আমরা। দেখেন আমরা চলে আসলাম অন স্ক্রিন কিবোর্ডে। এখন অন স্ক্রিন কিবোর্ড থেকে আমরা দেখব যে হচ্ছে কিভাবে আপনার MS ওয়ার্ড বা কোনো ফাইলে অফলাইনে লিখবেন। অফলাইনে লেখার ক্ষেত্রে আপনার শুধু কিবোর্ড থেকে চাপবেন হচ্ছে যেমন আপনার কন্ট্রোল, এই যে কন্ট্রোল দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রেখে কন্ট্রোল অলটার চাপ দিয়ে ধরে রেখে হচ্ছে এই বি, এরপরে যে বিটা এই বিটা চাপ দেবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার বাংলা লেখা শুরু হয়ে যাবে। এখন শুধু এইটা খেয়াল করলেই হবে না, ধরেন আমি হচ্ছে আরও কয়েকটা খেয়াল করতে হবে যে বাংলা লেখার ক্ষেত্রে অনেকে আছে যে সমস্যা হয়। সেক্ষেত্রে আপনি ধরেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে ফ্রন্টের, এই ফ্রন্টে আপনি হচ্ছে যে ফ্রন্ট আপনি লিখতে চান বাংলা লেখার জন্য সাধারণত আপনার হচ্ছে এটা দেখেন হচ্ছে আপনি ছোটো নিএমজি এটা লেখা হয় আর কি। সাধারণত যারা বাংলা লেখে বা টাইপিংয়ের কাজ করে তারা হচ্ছে এই ছোটো নিএমজি হিসেবে আমরা ব্যবহার করি বা আমিও ব্যবহার করি, ঠিক আছে। এখন ধরেন আর যদি তারপরে কোনো সমস্যা হয় বা হয় না, বাংলা লেখা হচ্ছে না, তারপরে দেখেন নিচে একটা আইকন আছে, দেখেন টাক্স বার একটা দেখেন একটা আইকন আছে। এই আইকনের মধ্যে দেখেন লেখা আছে এই যে এটা হচ্ছে ইংলিশ মোডে আছে। এখন এটা হচ্ছে আমাকে আপনার হচ্ছে এই যে বিজয় ক্লাসিক, এই বিজয় ক্লাসিকে ক্লিক করে দিতে হবে। যে বিজয় ক্লাসিকে দেখেন এখন বিজয় মোডে আছে, দেখেন এখন বিজয় ক্লাসিক মোডে আছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা দেখবো অনলাইনে কীভাবে লিখতে হয়। অনলাইনে ফেসবুকে, টুইটারে বা কিংবা যে কোনো অনলাইনে আমরা কীভাবে লিখবো। সেক্ষেত্রে দেখেন অনলাইন লেখার ক্ষেত্রে ধরেন আপনারা কিছু লিখবেন, সেক্ষেত্রে একটু ভিন্ন। সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে অল্টার চেপে ধরে এই বি চাপতে হবে, এই বিটা চাপতে হবে, দেন এই যে বিটা চাপতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে অনলাইনে লিখতে পারবেন। আর এখন হচ্ছে আর ওই জায়গায় হচ্ছে আপনার দেখেন আর একটা জিনিস ঠিক করতে হবে, সেটা হচ্ছে নিচে যে টাস্ক বার আছে, টাস্ক বারে দেখেন ক্লিক করার পরে দেখেন লেখা আছে বিজয়। বিজয় লিখলে ক্লাসিক দিলে হবে না, এই যে ইউনিকোড বিজয় এটা এই মোডে দিতে হবে, বিজয় ইউনিকোড, ঠিক আছে। ইউনিকোড মোড মানে আমি বলছিলাম যে ইউনিকোড হচ্ছে কোনো ইনার ফ্রন্ট না, এটা হচ্ছে ইউনিকোডের একটা হচ্ছে আপনি ধরেন যদি আমি লিখতে যাই, ধরেন লেখার সময় তখন হচ্ছে আপনার যেমন নিকুশ বান এরকম আর কি। এরকম হচ্ছে আপনার আরও যদি বিজয়ের কোনো কিছু জানতে আপনাদের আগ্রহ থাকে বা জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে একটা লাইক কমেন্ট তো পেতেই পারি।